রাত 1:19 বাজে। এখন আমরা রান্না করতে গেছি, মানে অনেক খিদা লাগছিল সেই কারণে রান্না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে রাত্রে অনেক ক্ষুধা লেগেছিল সেই কারণে ফ্রিজ থেকে আব্বু চিকেন ললিপপ অ্যান্ড চিকেন বল এনেছিল, সেইটা এখন রান্না করব। এখন ওই ঘরে যেতে হবে, ওই ঘরে চুলা আর আমি হলো এই ঘরে। এখন ওই ঘরে যাব, এটাকে আবার খুলে রান্না করতে হবে। চলে আসছি, চুলাটাকে জ্বালিয়ে এই যে দেখেন, এই যে হলো চিকেন বল। আর এটা হলো চিকেন ললিপপ। অনেকগুলো খাওয়া হয়েছিল আর কয়েকটা ছিল, আমি একা খাবো তো সেই জন্য একার জন্য রান্না করছিলাম। চুলার আঁচটা একটু লো মিডিয়ামে রাখতে হবে, যে ওটা ভালোভাবে ভিতর থেকে সেদ্ধ হোক। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফুটে আমার হাতে লেগেছিল, সেখানে ঠোসা পড়ে গিয়েছে, দেখাতে মনে নাই। দেখেন, আমরা মাঝে মাঝে এমন করি কারণ রাত্রে অনেক খিদা লাগে, সেই কারণে রাত্রে বেশিরভাগই আমরা রান্না করে খাই। ঘরে কিছু না থাকলেও আমরা মানে ইউটিউব দেখে কিছু রান্না করে খাই। দেখেন চিকেন বলগুলো অনেক শক্ত, কিন্তু ভাজার পরে অনেক সফট হয়ে যায়। ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরও আমার গায়ে এসে লেগেছে এগুলো। তেলটা এসে ক্যামেরায় লাগছিল বলে কালো কালো দেখাচ্ছিল। প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল যখন হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। আমি চাটনি মানে ওইটা উঠানোর জন্য পাই নাই বলে ইসের চা চাখার জন্য যে চাকনি, সেই চাকনি দিয়ে আমি উঠাইছি। কেউ হাসবেন না প্লিজ। দেখেন এখন চিকেন বলগুলো দিয়ে দিব। চিকেন ললিপপ গুলো দিয়ে দিব। দেখেন আমার হাতটা পুড়ে গেছে, ওই যে হালকা হয়ে গেছে। দেখেন প্রায় রান্না শেষ হয়ে এসেছে। রান্না করতে করতে এখন ভালো লাগতেছে না বলে ভিডিও এমন জুম করতেছি। দেখেন এই পাশে আমার আম্মু আবার খাতা সেলাই করতেছে, একটা ফুলের কাঁথা অনেক দিন ধরে সেলাই করতেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে সেলাই করা। আমি এখন ললিপপ গুলো উঠিয়ে নিব। এটা আমার দ্বিতীয় ভিডিও, কেউ কিছু মনে করবেন না প্লিজ, সাপোর্ট করবেন আমাকে। সাপোর্ট করলে আমি আরো ভিডিও বানাতে উৎসাহিত হব। একটা লাইক করে দিবেন। দেখেন আমি উঠাই ফেলাচ্ছি। এখন আমি একা খাবো বলে ও কয়টা রেঁধেছি, যদি অনেক মানুষ হতো তাই অনেকগুলো রাঁধতাম। আমি একা খাবো সেই কারণে অল্প রাঁধছি। দেখেন এই যে এইটা আমার হাতে এসে লেগেছে, অনেক ব্যথা পেয়েছি, মানে পুড়ে গেছে। দেখেন কি ক্রিস্পি লাগতেছে। সসটা ঢেলে নিচ্ছি, সসটা দিয়ে এখন খাবো। এটা কিন্তু অনেক সফট, অনেক ভেতরটা এতই সফট যে ধরার সাথে সাথে ভেঙে যায়। দেখেন এটা খেতে কিন্তু অনেক মজা লাগছে আমার কাছে, এটাই সব বেস্ট লাগছে। দেখেন কত সুন্দর, কালারটা কি সুন্দর এসেছে।
দেখলেই কিন্তু লোভনীয় লাগে। আপনারা যদি কেউ খেতে চান তাহলে আমাদের বাসায় রাত 2টার সময় আসবেন, তাহলে আপনাকে সব রান্না খাওয়াতে পারবো। কারণ আমরা রাতে সব রান্না করি, আমরা দিনে কখনোই রান্না করি না। দেখেন কতটাই সফট চিকেন বলগুলো। আমার তো আমি সেই সময় খেয়েছি, কিন্তু এডিট করার সময় আমার আরো খেতে মন চাচ্ছে, কারণ এতটা ক্রিস্পি এটা। দেখেন এটা অনেকদিন ফ্রিজে রাখার কারণে কেমন যেন লাগতেছিল, তারপর আমি পুরোটুক খেতে পারি নাই, ফেলাই দিছিলাম। দেখেন এটা একটু কেমন যেন, অনেকদিন মাংস ফ্রিজে থাকলে তো একটু খারাপ হবেই, সেই কারণে খাইতে পারিনি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।